অর্নেট এডুকেশনের উদ্যোগে চুঁচুড়ার ব্লু ডায়মন্ড হোটেলে 2 দিনব্যাপী এডুকেশন অ্যান্ড জব ফেয়ারের শুভ সূচনা অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরম পূজনীয় কুলাবধূত চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজ। এদিন উপস্থিত ছিলেন অর্নেট এডুকেশনের ডিরেক্টর শ্রী শ্রদ্ধাশু দত্ত, চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীমতী রায় দত্ত, জেনারেল ম্যানেজার শুভদীপ দাস, মার্কেটিং ম্যানেজার সুহৃদ মুখার্জি এবং বিশিষ্ট সমাজসেবী ও শুভানুদায়ী শ্রী অনুপ পুরকায়েত। প্রদীপ প্রজ্বলন, মঙ্গলাচরণ ও স্তোত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ মেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং কর্মসংস্থান প্রদানকারী সংগঠন। 2 দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং অভিভাবকদের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান অতিথি জ্যোতিষবিদ অনুপ পুরকায়েত কি জানালেন তা বিস্তারিত দেখে নেব। তাৎক্ষণিকভাবে অর্নেট এডুকেশন যে প্রোগ্রামগুলো করে, এই প্রোগ্রামগুলোতে যে আপনার সন্তান কোন কলেজে গেলে ভালো করে পড়াশোনা করতে পারবে, কোন কলেজ আপনার সন্তানের যে দীর্ঘমেয়াদী যাত্রাপথ, সে কলেজের পরে সে কোথায় জব প্লেসমেন্ট পাবে, তো এই ধরনের কাজগুলো অর্নেট এডুকেশন করে আসতো। কালকে বেসিক্যালি যে প্রোগ্রামটা করছিল অর্নেট এডুকেশন ছিল রাজ্য, আমাদের ভিন রাজ্যের নামি দামি কোম্পানি টাটা মোটরস, গোদরেজ, ফ্লিপকার্ট আরও অনেক কোম্পানি ছিল, যারা এই অর্নেট এডুকেশনের মাধ্যমে তারা কোন জায়গায় চাকরি বাকরি করবে, সাধারণ মানুষ যারা এইচএস, এমএ, বিবিএ, এমবিএ করে যে বেকার মানুষ যারা চাকরি পাবে বা চাকরি পাচ্ছে না, কোথায় গিয়ে ইন্টারভিউ দেবো, এই যে ব্যবস্থাপনা করা, এই ব্যবস্থাপনা কিন্তু অর্নেট এডুকেশন করেছিল। আমি ওখানে উপস্থিত ছিলাম। ওনাদের ব্যবস্থাপনা অস্বাভাবিক, কারণ এই ধরনের প্রোগ্রাম খুব কমই হয়, কারণ ইন্টারভিউ যে ব্যাপার থাকে, যে সামনাসামনি কোম্পানির সাথে বসে বাড়ির সামনে যে সুযোগ, এই সুযোগ তো খুব কমই পাওয়া যায়। কারণ আজকে আমাদের বাইরের কোনো কোম্পানিতে চাকরি করতে হলে একটা দূর যাত্রাপথ, ট্রেন, এই ধরনের একটা গতিপথের মধ্যে থেকে ইন্টারভিউ দিতে যেতে হয়, কিন্তু সেটা তার বাড়ির সামনে প্রোভাইড করলো অর্নেট এডুকেশন। এটা একটা আলাদা মার্ক ছুলো বলা যায় অর্নেট এডুকেশন। তারকেশ্বরে যে প্রোগ্রামটা করেছিলাম, এখানে আমার তারকেশ্বরের যে আশেপাশে 10-12টা স্কুল ছিল, বালিগুড়ি, রামনগর, চাপাডাঙ্গা, এই যে স্কুলগুলো ছিল, এই স্কুলগুলোতে যে তারা যে কোন কলেজে ভর্তি হবে এইচএসের পরে, সেই যে কলেজে গিয়ে কথাবার্তা বলা, একটা ট্রাভেলিংয়ের একটা খরচ পড়ে যাওয়া, সেখান থেকে না করে আমি করেছিলাম যে প্রতিটা কলেজকে একটা ছাতার তলায় এনে সেই প্রোগ্রামটা অর্নেট এডুকেশন তৈরি করেছিল তারকেশ্বরের মতো জায়গায়। সেখানে কি ছিল যে কলেজরা এসে তারা তাদের কলেজে কী কী ফেসিলিটি, কী কী কোর্স করানো হয়, এই ধরনের জিনিসগুলো বোঝাবে। এই যে আজকের দিনে যে এআই এত ভালো টেকনোলজি বেরিয়ে দিয়েছে, এই যে এআই কোন কলেজে পড়ানো হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোথায় পড়াশোনা করানো হয়, এই যে ব্যাপারটা তারা জানতে চায়, এই আগ্রহ যারা স্টুডেন্টরা প্রকাশ করেছিল, তার জন্য তারকেশ্বর হাই স্কুলে প্রোগ্রামটা করেছিলাম। কিন্তু আজকে যে চুঁচুড়ায় প্রোগ্রামটা হয়েছিল, সেটা হয়েছিল যে সন্তান যে পড়াশোনা করলো, সাধারণ যে ছেলেরা এইচএস, যারা এইচএস দিয়েছে, যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে, তারা যে চাকরির সুযোগ বা কোথায় ইন্টারভিউ দেবে, এই যে কানেকশনটা, এই কানেকশনটা অর্নেট এডুকেশন চুঁচুড়া শহরে কালকে তৈরি করেছিল। খুব ভালো, ওখান থেকে প্রায় 60 জন মতো মানুষ একদম ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে। বড় বড় কোম্পানিতে, গোদরেজ, টাটার মতো কোম্পানিতে তারা চাকরি পেয়েছে। অর্নেট এডুকেশনের সূত্রে তারা এই কোম্পানিগুলোর সাথে কানেকশন করতে পেরেছে। তাই অর্নেট এডুকেশনকে বলবো এরকম প্রোগ্রাম যেন তারা প্রতি বছর সবসময় করে থাকুক, এই কামনা করবো অর্নেট এডুকেশনের কাছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অ্যাস্ট্রোলজার অনুপ পুরকায়েত, আর আমার বাড়ি তারকেশ্বর। ধন্যবাদ স্যার।